নতুন কোনো প্রতিশ্রুতি ছাড়াই শূন্য হাতে হোয়াইট হাউস থেকে ফিরে এলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনের জন্য দূরপাল্লার টমাহক ক্রুজ মিসাইল সরবরাহের বিষয়টি। বৈঠকে প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে টমাহক মিসাইল চেয়ে অনুরোধ জানান, যা ইউক্রেন রাশিয়ার তেল ও জ্বালানি স্থাপনায় হামলার উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি না দিয়ে বলেন, আমি আশা করি এগুলোর প্রয়োজন হবে না। আমরা চাই সংঘাত শেষ হোক, অস্ত্র নয়। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। তিনি টমাহক সরবরাহকে একটি উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। বৈঠক শেষে প্রেসিডেন্ট জেলেনস্কিকে কার্যত শূন্য হাতে হোয়াইট হাউস ছাড়তে হয় বলে মনে করছে বিভিন্ন সূত্র। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে কিছু না জানালেও জেলেনস্কি স্বীকার করেন মিসাইল প্রসঙ্গে আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র উত্তেজনা না বাড়ানোর পক্ষপাতী হওয়ায় তা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ট্রাম্প বলেন, ক্ষেপণাস্ত্রের হুমকি সবসময় থাকে, তবে আমরা সবাইকে নিয়ে একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ চাই। তিনি আরো জানান, ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে সাক্ষাৎ করবে। যদিও পুতিন ও জেলেনস্কির মধ্যকার তীব্র বৈরিতার কারণে 3 পক্ষের সম্মিলিত বৈঠক কিভাবে সম্ভব হবে তা এখনো অনিশ্চিত। শাহিদা রুবি, মাই টিভি।